আমার স্ত্রী প্রাইমারির টিচার। রাতে ডিনার শেষে আমার স্ত্রী ক্লাস 1-এর খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে আমার স্ত্রীর চোখ দুটো ছলছল করে উঠল। আমি পাশেই বসে টিভি দেখছিলাম। স্ত্রীর দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রীর চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কাঁদছো কেন? আমার স্ত্রী বলল, ক্লাস 1-এ পরীক্ষায় এক রচনা এসেছে, মাই উইশ। তো কাদার কি হলো? সব খাতাগুলো দেখলাম, ভালোই লিখেছে। তো একজনের খাতা দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। আচ্ছা বলো তো, কি লিখেছে ওই বেবিটা? আমার স্ত্রী রচনা পড়তে শুরু করলো। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোনটাকে খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা স্মার্টফোনটাকে সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমায় কখনো সঙ্গে করে নিয়ে যায় না বাবা। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না আমার মা। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি যখন বাবাকে বলি, বাবা আমাকে একটু কোলে নাও না, বাবা আমাকে কোলে নেয় না, কিন্তু স্মার্টফোনটা সব সময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলে, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। মা আমার উপর রেগে গিয়ে ধমক দিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার মা বাবা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে, মোছামুছি করে, কিন্তু আমায় একটু আদর করে না। আমার বাবা রোজ মাথার কাছে স্মার্টফোনটিকে নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কখনো জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোনটাকে চার্জে দেয়, কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায়, কিন্তু স্মার্টফোনটাকে চার্জে দিতে ভোলে না আমার মা। তাই আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব, স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে থাকবো সব সময়। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে লিখেছে লেখাটি? আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।